হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগসটা আমি এখানেই স্টার্ট করছি। সকালবেলা এখানে ছেলের জন্য ১ গ্লাস হচ্ছে গ্লুকন-ডি আর ৪ টে বিস্কুট ওকে দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে নিয়েছিল। আর ওখানে সকালবেলা জামাকাপড়গুলো কাচার ছিল অনেকগুলো। তো সেগুলো কাচার জন্য নিচে চলে গিয়েছিলাম। নিচে গিয়ে জামাকাপড়গুলো কাচছিলাম। ওপরে বাথরুমে কাচি না, নিচেই কাচি। আর এখানে চলে এলাম, কাচাকুচি হয়ে গেল। কাচাকুচি হয়ে যাওয়ার পর এখানে চলে এলাম রান্নাঘরে। সকালে টিফিনটা করে নিয়েছিলাম, টিফিনটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, ওটা আর দেখালাম না। সকালে টিফিনে করেছিলাম হচ্ছে রুটি আর তরকারি, খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে ভাতটা অলরেডি সকালে হয়ে গিয়েছিল। আজকে ছেলের যেহেতু স্কুল ছিল, তাই জন্য সকালে ভাতটা হয়ে গিয়েছিল। ভাত আর ডালটা সকালে হয়ে গিয়েছিল। আর এখানে ভাত হয়ে যাওয়ার পর তারপরে অল্প একটু সবজি ছিল বাড়িতে, যতটা সবজি ছিল ততটা দিয়েই ভাবলাম আজকের রান্নাটা করে নিই। তাই জন্য আজকে বেগুন ছিল দুটো, সেই দুটো বেগুন কেটেছিলাম। আর কয়েকটা ঢ্যাঁড়স ছিল, আবার সেই আলাদা আলাদা রান্না করব, তাই জন্য একসাথেই দিয়ে দিয়েছিলাম। বেশি না, ২-৪টে ঢ্যাঁড়স ছিল, ছোট্ট ছোট্ট করে কেটে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে আর একটু বেগুন দিয়ে তরকারি করা যাক। তাই জন্য চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছটা ছিল ফ্রিজে, বার করতে অনেকটা বরফ জমে গিয়েছিল, তাই জন্য বের করে একটুখানি রেখেছিলাম। কিন্তু তাও বরফটা কমেনি, মানে বরফটা গলেনি, কমেনি না, বরফটা গলেনি আর কি। তো তাই জন্য আর কি ওটাকে মানে টেনেছি এমন মাছগুলো, অর্ধেক মাছ মাঝখান দিয়ে ছিঁড়ে গিয়েছিলো। তো সেইগুলো আর কি বের করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যেই জলটা কমলো, বরফটা গলে গেল, তারপরে সেটাকে কড়াই দিয়ে আবার নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। আর এটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে বেগুন আলু যেগুলো কেটে কেটে রেখেছিলাম সেগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো। আর এখানে কড়ার মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে তার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে দেখো বেগুন ঢ্যাঁড়সগুলোকে একটু ভালো করে আগে ভেজে নেব, তারপরে তরকারিটা বসাবো। অল্প কটা যেহেতু ঢ্যাঁড়স ছিল তাই জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, বেগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো তোমরা, ঠিক আছে। আর এগুলো যে ভাজা হয়ে গেল, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেড়ে চেড়ে তারপরের মধ্যে আস্তে আস্তে দিয়ে আর এখানে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে আমি হালকা করে থেতো করে নিয়েছিলাম, থেতো করে আর দিয়ে দিয়েছিলাম। আর কিছু দিইনি সেরকমভাবে, আর সামান্য একটু লঙ্কা দিয়েছিলাম। আর ওদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও বলতে গেলে হয়েই এসেছিলো। আর এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।
তরকারিটার মধ্যে। যেহেতু চিংড়ি মাছ পড়বে এর মধ্যে না, চিংড়ি মাছ থাকলে বেশি কিছু দিতে লাগে না, অলরেডি এমনি টেস্ট হয়ে যায়। এই চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছিলো, নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো তরকারিটাও হয়ে এসছে। একটু জল জল ছিল, তো ওটাকে একটু শুকনো শুকনো হালকা করে শুকনো শুকনো করে আর এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, আজকে ছিল প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে প্রচণ্ড লাগছিল, ঘাম বেরোচ্ছিল, এত গরম কি বলবো। যাই হোক, আজকে দেখো আমি আজকে বরফের মাছ রান্না করছিলাম। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। অল্প অল্প করে ভেজে নেব, তারপরে আবার কিছুটা ভাজবো। আমি একবার মাছ একবারে ভাজতে গেছিলাম, তো পুরো ঘেটে গোবর হয়ে গিয়েছিলো। তো তাই জন্য আমি প্রত্যেকবারই অল্প অল্প করেই ভাজি, যাতে ঠিকভাবে ভাজাটা হয়। আর এখানে মশলা করে নিয়েছিলাম, দেখো মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম তরকারির জন্য। আর ওখানে তোমার হচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে মিক্সি মশলাটার মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছিলাম। আর এখানে দেখো বাদবাকি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, ভেজে নেড়ে চেড়ে এবার তুলে নেবো ভাজা হয়ে গেলে। আর এটা কি বলতো, এটা ছিল খাসির মানে টেংরি যাকে বলে, ঠ্যাঙের দিকটা আর কি। তো তো এটা কে কে খাও বা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো। এটা তো শরীরের পক্ষে খুবই ভালো, খুবই প্রোটিন আছে এর মধ্যে। আর এটা বাচ্চাদের দিলে বাচ্চাদের পক্ষে এটা খুবই ভালো দিয়ে দিলে। আর এটা কিচ্ছু লাগে না, সিম্পল রান্না করতে হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি রান্নাটা। এটা হচ্ছে সামান্য একটু হলুদ, একটু নুন আর একটু জিরে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এটা মানে কোনো মশলা টশলা দিয়ে হয় না, এটা একদম পাতলা ঝোলের টাইপের হয়, পাতলা জুস যাকে বলে সেরকম টাইপের হয়। তো আমি তো ছেলেকে এটা খাওয়াচ্ছি কদিন ধরেই, ওর শরীরটা ভালো নেই বলে। তা তোমরা কে কে এটা খেয়েছো, কেমন লাগে খেতে, কার কার কেউ খেয়েছো কি না একটু কমেন্ট করে জানিও। আর এটা দেখো নুন হলুদ অল্প করে মাখিয়ে রেখেছিলাম, এবার প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। এটা প্রেশারে প্রায়
অনেকগুলোই সিটি দিতে হয়। আর এখানে 2 বাটি মতো আমি জল দিয়ে দেবো, 2 বাটি কি 1.5 বাটি মতো জল দিতে পারো, যাতে মানে এটা ভালোভাবে সিদ্ধ হয়, ভেতরের জিনিসটা মানে ভালোভাবে ওটা বেরোতে পারে। পুরো জুসটা এত সুন্দর, একটুও তেল দিতে লাগে না, কেউ মানে একটু কিছুই দিতে লাগে না, আর তার মধ্যে এত টেক্সচারটা এত সুন্দর আসে, তোমাদের আমি কি বলবো। তো দেখো এটাকে আমি রান্না করছি এখন। সামান্য একটু নুন, একটু হলুদ আর একটু সামান্য জিরে দেবো, আর কিচ্ছু দেবো না এর মধ্যে। দেখো এতে টেংরিটা হচ্ছে, টেংরিটা প্রায় তোমার 20-21টা মতো সিটি দিলে তারপরে খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর এটা বাচ্চাদের বলো যে কোনো অসুস্থ মানুষদের খাওয়ানো খুব ভালো, খুবই ভালো, শরীরের পক্ষে এটা খুব ভালো। আমি ছেলেকে খাওয়াচ্ছি, ছেলের শরীরটা কদিন ধরে ভালো ছিল না, তাই জন্য বাবাকে বলেছিলাম, তো বাবা পাঠিয়ে দিয়েছে আর কি, ওখান থেকে কিনে, মানে আমার বাবার বাড়ি থেকে কিনে বাবা পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখো মাছের ঝালটা করছি, মানে এটা যখন হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। এদের টেক্সচারটা এত সুন্দর আসে, মানে না এর মধ্যে আছে তোমার না এর মধ্যে তোমার আছে কোনো মশলা, কিচ্ছু নেই, জাস্ট নুন আছে, একটু হলুদ আছে, আর জাস্ট অল্প একদম সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু নেই সেরকম ভাবে। এটা হয়তো অনেকে খায়, অনেকে খায় না, জানি না আমি কে কে খায়, কিন্তু এটা আমি তো বলবো খাওয়ানো খুব ভালো, বাচ্চাদের তো খাওয়ানো খুবই ভালো। সচরাচর এগুলো পাওয়া যায় না, সবসময় এগুলো পাওয়া যায় না। আর এখানে দেখো মাছের ঝালটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব এটাকে, গ্যাসটাকে একটু আস্তে করে দিলাম, একটু নেড়ে চেড়ে এবার এটাকে নাবিয়ে নেবো, কারণ এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো, আর এই মাছগুলো একটু শুকনো শুকনো করলেই খেতে ভালো লাগে, তাই জন্য আর কি একদম শুকনো শুকনোই করেছিলাম। দেখো হয়ে গেল। এই দেখো এই টেক্সচারটা কেমন এসেছে, দেখো খুব সুন্দর এটা হয়। দেখো মানে আলোর দিকে নিয়ে যাচ্ছি ভালোভাবে। এটা হয়তো অনেকে খায় না, অনেকে খায়, জানি না কে খায় না, কে খায় জানি না, তবে এটা শরীরের পক্ষে খুব ভালো, তোমরা বাচ্চাদের দিতে পারো, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারে, এটা কোনো মেয়ে না যে কে কে খেতে পারবে কি না পারবে, সেরকম কোনো ব্যাপার না, এটা সবাই খেতে পারে। আর এটা খুব খেতেও খুব টেস্টিও হয়, খুব সুন্দর জিনিস এটা, মানে শরীরের পক্ষে খুব হেলদিকর খাবার। আমি তো এটা ছেলেকে কদিন ধরেই খাওয়াচ্ছি, ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তাই জন্য। এটা যে কেউ রান্না করতে পারো, কোনো সিম্পল, বেশি কিছু হাঁচিগুচি দিতে লাগে না, খুব অল্প পরিমাণে রান্না হয়ে যায়। আর এখানে দেখো রান্না বান্না হয়ে যেতে খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, সামনে আসছে পুজো, তো পরিষ্কার টরিষ্কার তো করতে রাখতেই হয়। আর এখানে বাসনগুলো মেজে নিচ্ছিলাম দেখো, আর এরপর এগুলোকে সব ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। আর এদিকে তোমার হচ্ছে, আর
আর বেসিনটাকেও পরিষ্কার করে নেবো। তো চলো আজকের মতো ব্লগসটা আমি এখানেই শেষ করছি। সবার যদি ব্লগসটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমরা। আজকের মতো ব্লগসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাইকে টাটা। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।